প্রথমবার কোয়েল পাখি পালন করে কি কি সমস্যায় পড়ছি, আপনিও কোয়েল পাখি পালন করে কি কি সমস্যায় পড়তে পারেন, কি কি রোগ হয়, এর সমাধান কি, পাখি কতদিনে ডিম পাড়ার কথা, নির্দিষ্ট টাইম হয়ে যাওয়ার পরেও পাখি ডিম পারে না, কি কি নিয়ম মেনে কোয়েল পাখি পালন করলে এই সমস্যাগুলো থেকে বাঁচা যায়, শুরু থেকে আজকে পর্যন্ত পুরো জার্নিটাই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সর্বপ্রথম কোয়েল পাখি পালন শুরু করছিলাম 150 পিস পাখি দিয়া। আমরা মোটামুটি সবাই জানি যে কোয়েল পাখি 45 দিন বয়সে ডিম দেয়। সর্বপ্রথম আমি যে সমস্যাটায় পড়ছি, 45 দিন তো দূরের কথা, আমার পাখি 70 দিন বয়স হয়ে যাওয়ার পরও ডিমে আসে নাই। আপনি যাই কিছু করেন, প্রোডাকশন যদি টাইম মতো না হয় তাহলে 100% লস করবেন। একটা কোয়েল পাখি ডেলি 25 গ্রামের মতন খাবার খায়। আমার 150টা পাখির জন্য দৈনিক প্রায় 4 কেজি মতন খাবার লাগে। প্রতি কেজি খাবার যদি 60 টাকা কেজি ধরেও হয়, প্রায় 250 টাকার মতন ডেইলি খাবার খরচ আছে শুধু। এখন হিসাব করেন 150টা পাখিতে যদি ডেইলি 250 থেকে 300 টাকা খরচ হয়, তাহলে যদি 10 দিন বা 20 দিন ডিম পারতে দেরি হয়, তাহলে ওই 20 দিনে কত টাকা লস হচ্ছে। কোয়েল পাখি সঠিক সময় ডিমে আসার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হইতেছে খাবার ম্যানেজমেন্ট। আর আমরা বিশেষ করে নতুন খামারিরা এই ভুলটাই বেশি করি। খাবার ম্যানেজমেন্টে ভুল হলে আরো একটা মারাত্মক সমস্যা হয় কোয়েল পাখির। যখন এরা ডিমে আসে তখন অনেক পাখি ডিম আটকে মারা যায়। তো কোয়েল পাখি পালন ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হইতেছে খাবার দাবার ম্যানেজমেন্ট। আপনি কোন সময় কোন ফিডটা খাওয়াবেন। প্রথমত আমার 150 পিস পাখি 70 দিন বয়স হয়ে যাওয়ার পরেও কেন ডিম পারেনি, আমার কি ভুল ছিল, কোন ফিড খাইতে দিছিলাম আমি। আমার যে ভুলটা ছিল, আমি শুরু থেকে লেয়ার অন যেই ফিডটা, ওই ফিডটা পাখিদের খাইতে দিছিলাম। শুরু থেকে ডিম আসা পর্যন্ত লেয়ার অন ফিডটা দেওয়া একেবারেই ঠিক না। তখন অবশ্যই পাখিকে সোনালী স্টার্টার বা ব্রয়লার স্টার্টার ফিড যেটা, ওইটাই খাওয়াইতে হবে, নয়তোবা পাখিগুলো সঠিক সময় বেড়ে উঠবে না, ডিম পাড়ার জন্য উপযুক্তও হবে না। সুতরাং এই বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ, আপনি কোন খাবারটা কোন সময় দিচ্ছেন। তো এভাবে করে প্রথমবার কোয়েল পাখি পালন করে আমার অনেকগুলো টাকা লস হয়। শেষ পর্যন্ত পাখিগুলোকে মাংসের জন্য বিক্রি করে দিতে হয়েছিল একেবারে কম দামে। এরপরে আমি একেবারে হাল ছেড়ে দেওয়ার মতন অবস্থা, আর কোয়েল পাখি পালন করব না। কিছুদিন এভাবে বন্ধ ছিল আমার খামার। আমি শুরু থেকে এভাবে মশারি দিয়ে লিটার সিস্টেমের মধ্যে কোয়েল পাখি পালন করি। এরপর কয়েকদিন আমার খামার বন্ধ থাকার পরে আবারও মনে হলো যে কোয়েল পাখি পালন করব। কিছু ভুল ভ্রান্তি ছিল, ওই ভুলগুলো কাটাই উঠে যদি পালন করি তাহলে হয়তোবা লাভবান হতে পারবো। এরপরে শুরু করলাম একটু প্ল্যান করে যে কিভাবে পালন করলে আমি লাভবান হতে পারবো বা লস হবে না। তো এরপরে ইউটিউব ঘাটাঘাটি করে অনেক ভিডিও দেখা হয়েছে। সবকিছু মিলাইয়া এবার সিদ্ধান্ত নিলাম আমি খাঁচার মধ্যে কোয়েল পাখি পালন করব, যে দেখবো খাঁচার মধ্যে পালন করলে কি কি সুবিধা হয়। এবার খাঁচা তৈরি করে আমি আবারও 100 পিস কোয়েল পাখি নিয়ে আসি। এবার যার কাছ থেকে পাখি আনছি, পাখিগুলো অনেক ভালো পাখি ছিল, ওনার কথার সাথে কাজের অনেক মিল ছিল আলহামদুলিল্লাহ। ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে আবারও কোয়েল পাখি পালন শুরু করি। এবার আমি শুরু থেকেই ব্রয়লার স্টার্টার যে ফিডটা, ওই ফিডটাই খাওয়াইতেছিলাম। উনি আমারে বলছিল যে 50% ডিমে আসা পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিডটাই খাওয়াইতে হবে। এবারের পাখিগুলো 45 দিন বয়সী ডিম দেওয়া শুরু করছিল। আমার 50% ডিমে আসা পর্যন্ত আমি ব্রয়লার স্টার্টার ফিডটাই খাওয়াবো। এই সময় লক্ষ্য করলাম আমার একটা দুইটা পাখি ডিম আটকে মারা যাচ্ছে। প্রতিদিন একটা দুইটা তিনটা এভাবে করে 4টা 5টা করে পাখিও মারা গেছে আমার। তখন আবারও অনেক হতাশ হয়ে পড়ি আমি। একেবারে বুঝতেই পারতেছিলাম না যে কি করা উচিত। কোনো ওষুধ মেডিসিনই কাজ হচ্ছিল না। এভাবে ডিম পাড়া পাখিগুলোই যদি মারা যায় তাহলে এবারও আমার খামারে অনেক টাকা লস হবে। ডিম পাড়া পাখিগুলোই মারা যাচ্ছে আমার। সবকিছু মিলাই আবারও হাল ছেড়ে দেওয়ার মতন অবস্থা। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা জানেন, আমার বাড়ি হচ্ছে রাঙামাটি জেলার অনেক দুর্গম একটা উপজেলার মধ্যে, যেখানে কোনো বিদ্যুৎ নাই, যোগাযোগের রাস্তা নাই, এরকম একটা জায়গায় থাকি আমি। স্বপ্ন ছিল একজন উদ্যোক্তা হব, কিন্তু সেই স্বপ্ন শেষ হওয়ার পথে। আমার এখানে আশেপাশে যেহেতু কোয়েল পাখির ওরকম কোনো হ্যাচারি নাই, আমি অনেক দূর থেকে কোয়েল পাখিগুলো আনাই, আর ওই পাখিগুলো আনাতেও আমার অনেক টাকা খরচ হয়ে যায়। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজেই বাচ্চা ফুটাবো। বাচ্চা ফোটানোর জন্য যেহেতু পুরুষ পাখি লাগবে, পুরুষ পাখি সহ আরো 80 পিস পাখি আমি অর্ডার করি। চট্টগ্রাম থেকে রাঙামাটি পর্যন্ত গাড়িতে আসছে, এরপরে লঞ্চে করে আনতে হয়েছে আমাকে। এটা হইতেছে অনেক দূরের পথ। আস্তে আস্তে আমার প্রায় অর্ধেক পাখি মারা গেছে। আমি আবারও হতাশাগ্রস্ত হয়ে পড়ি। হয়তোবা শেষবারের মতো আবারও স্বপ্নটা ভেঙে যাচ্ছে আমার। অবশেষে আমার কাছে 23টা মহিলা পাখি এবং 8টা পুরুষ পাখি ছিল, যেটা ছিল আমার কাছে একমাত্র পুঁজি। 23টা মহিলা পাখি থেকে আমি 20টার মতন করে ডিম পাইতাম। আমার এখানে যেহেতু বিদ্যুৎ নাই, আমি সম্পূর্ণ সোলার দিয়ে ইনকিউবেটর চালিয়ে এই বাচ্চাগুলো সবগুলো ফুটাইছি। এখানে আরো অনেক পাখি আমি বিক্রিও করছি আলহামদুলিল্লাহ। তাছাড়াও এখন আমার পর্যাপ্ত ডিম থাকা সত্ত্বেও আমি বাচ্চা ফুটাইতে পারতেছি না, কারণ এখন যেহেতু বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টি থাকে, মাঝে মাঝে মেঘ থাকে, রোদ থাকে না। এই জন্য সোলারে ঠিক মতো চার্জ না হওয়ার কারণে বর্ষা মৌসুমে আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, যেহেতু আমার সোলার ব্যাকআপ অত ভালো না। এবার আসি কোন সময় কোন ফিড খাওয়ালে আমি যে অসুবিধাগুলোতে পড়ছি এগুলোতে আপনি পড়বেন না। আমি আমার এই পাখিগুলোকে সোনালী স্টার্টার ফিড খাওয়াইছি 15% ডিমে আসা পর্যন্ত। এরপরে লেয়ার অন যে ফিডটা, ওই ফিডটা খাওয়া আলহামদুলিল্লাহ ডিমের পার্সেন্টেজ অনেক ভালো।
ভালো, যেটা আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন। আপনারা শুরুতে যদি কেউ ব্রয়লার স্টার্টার ফিডটা খাওয়ান তাহলে অবশ্যই 10 থেকে 15% ডিমে আসার পরপরই আপনারা লেয়ার অন যে ফিডটা ওই ফিডটা খাওয়াবেন। আমি যে সমস্যাটাই পড়ছি যে ডিম আটকে মারা যায়, ওই সমস্যাটা ইনশাল্লাহ হবে না। ইনশাল্লাহ আমার কোয়েল পাখি পালন নিয়ে আরো ভিডিও আসতেছে সামনে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার খামারে বরকত দান করেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।